ঈদের ছুটিতে আর ফেরা হলো না বাড়ি। প্রিয়জনদের হাসি আর চেনা মেঠো পথ সবই ছিল কয়েক ঘন্টার দূরত্বে। পকেটে ছিল ঈদের টিকিট আর চোখে ছিল বাড়িতে ফেরার স্বপ্ন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ফিরছে কেবল নিথর দেহ। ঈদ আনন্দ যেন মুহূর্তেই রূপ নিয়েছে আর্তনাদে। রাজধানীর সদরঘাটে 2 লঞ্চের ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 22 বছর বয়সী যুবক মোহাম্মদ সোহেল। তার বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জে। বুধবার বিকেলে সদরঘাটে এমভি জাকির সম্রাট 3 লঞ্চের পেছনের কোণে প্রচণ্ড আঘাতে আসা যাওয়া 5 লঞ্চে থাকা সোহেল সহ বেশ কয়েকজন যাত্রী পিষ্ট হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, পিষ্ট হওয়া 2 জন যাত্রীর মধ্যে একজনকে পানিতে পড়ে যেতে দেখা যায়, অন্যজনকে আসা যাওয়া 5-এর বাইরের অংশে পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনায় সোহেলের শাশুড়ি রুবা ফকির আহত হয়ে চিকিৎসাধীন থাকলেও তার শ্বশুর মিরাজ ফকির এখনও নিখোঁজ। ঘটনার খবর পেয়ে রাতে সদরঘাট পরিদর্শনে যান নৌপরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান। তিনি এই মৃত্যুকে মর্মান্তিক উল্লেখ করে বলেন, নৌপথে কোনো ধরনের দুর্ঘটনা বরদাস্ত করা হবে না, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট 2 লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে এবং তদন্তের জন্য পৃথক 2টি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। আহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন। তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং নিহতের পরিবারকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা প্রদান করা হবে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ মিরাজ ফকিরের সন্ধানে তল্লাশি চালিয়েও রাতের অন্ধকারে উদ্ধার কাজ স্থগিত করতে বাধ্য হয়।